42তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম। সালেহ আহমদ তাকরিম 14 মাসে সে হাফেজ হয়ে যে দুর্দান্ত তেলাওয়াত করেছে, বিচারক মণ্ডলী এবং উপস্থিত জনতা সৌদি আরবের সকলেই কিন্তু রীতিমতো অবাক হয়েছিল। আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, সেই তেলাওয়াতের মাধুর্য কী ছিল এবং সেই তেলাওয়াত শুনে মনে হচ্ছিল যেন কোরআন নাজিল হচ্ছে। অবশ্যই সেই তেলাওয়াতের ভিডিওটি আপনারা শেষে রয়েছে, দেখবেন। তার আগে আমরা দেখে আসি যে হাফেজ তাকরিমকে যখন বাংলাদেশে এসেছিল বিমানবন্দরে তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই ভিডিওটিও একটি মনোরম দৃশ্য এবং হৃদয় কেড়ে নিয়েছিল এবং হৃদয় ভরে গিয়েছিল গর্বে। আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং সকলের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম সে যে দৃষ্টান্ত রেখেছে, ইতিমধ্যে শুধু সেই নয়, আরও অনেকেই বাংলাদেশের গর্বিত সন্তান রয়েছে, যেমন হাফেজ জাকারিয়া এবং নাজমুস সাকিব এবং রয়েছেন তরিকুল ইসলাম এবং আরও অনেকেই একের পর এক আমাদের বাংলাদেশের গৌরব অর্জন করেছেন, সারা বিশ্বের ময়দানে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন। এবং যে আন্তর্জাতিক হাফেজদের প্রতিযোগিতা হয়ে থাকে, বাংলাদেশের হাফেজদেরকে অন্য অন্য দেশের হাফেজ সাহেবরা তখনই তারা আতঙ্কিত মনে করে যে বাংলাদেশের যদি কেউ থাকে তাহলে তাদেরকে এক নাম্বার ধরেই নেই, তারা এক নাম্বারে আশ্বাস ছেড়ে দেয়, এমনটি বলেছিলেন নাজমুস সাকিব। হাফেজ নাজমুস সাকিবও কিন্তু এক নাম্বার হয়ে যে দৃষ্টান্ত রেখেছিল সেটিও কাটতে না কাটতে তরিকুল ইসলাম সেও তিনি বাংলাদেশের সুনাম অর্জন করেছেন। এবং সাথে সাথে হাফেজ সালেহ আহমদ তাকরিম এই ছোট বয়সে, অল্প বয়সে 14 মাস হাফেজ হয়ে দৃষ্টান্ত রেখেছেন। অবশ্যই সেটা গর্বিত এবং সকলেই প্রশংসনীয়। সকল দেশের মানুষ কিন্তু আজকে প্রশংসা করছে, বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে আরও এমন উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারবে। আর অনেক মানুষ তারা এই বাংলাদেশের এক নাম্বার গর্বিত অর্জন নিয়ে আসবে। আমরা সকলেই তার জন্য দোয়া করব এবং তার ফ্যামিলির জন্য দোয়া করব, তাকে যেন হক্কানি উলামায়ে কেরামগণ হিসাবে কবুল ও মঞ্জুর করেন। এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।